আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি ড্রিম ভ্যালি পার্কে, যেটা আর কি জোয়ান ড্রিম ভ্যালি পার্ক নামে পরিচিত। তো এটা আসলে ঝিনাইদহ জেলাতে অবস্থিত এবং ঝিনাইদহ শহর থেকে 2 কিলোমিটার পেছনের দিকে, আপনারা চুয়াডাঙ্গার দিকে অবস্থিত, এবং চুয়াডাঙ্গা শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা আর কি টিকিট কেটে নিছি, টিকিট 60 টাকা করে। তো আমরা দুইজন গেছিলাম, আমি আমার এক ফ্রেন্ড সহ। তো আর কি টিকিট কেটে ভিতরে দিকে ঢুকে পড়লাম। তো ভিতরে এরিয়াটা কিন্তু অনেক বড়, এবং সাথে কিন্তু বিভিন্ন রাইড আছে, ওয়াটার কিংডম আছে, যেটা আর কি নতুন সংযোজন। তো ওয়াটার কিংডমের টিকিট সম্ভবত ভিতরে 200 টাকা। তো এখনও জিনিসটা পুরোপুরি চালু হয় নাই। তো চলুন আপনাদেরকে বিভিন্ন রাইড সম্পর্কে একটু দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন একটা রাইড কিন্তু অলরেডি চলতেছে। তো প্রতিটা রাইড কিন্তু আপনার 50 টাকা থেকে 100 টাকার ভিতরেই আছে, এবং সাথে কিন্তু অন্যান্য বিভিন্ন রাইডও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাইডগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সন্নিবেশিত করা আছে, যদিও এখনও অনেক লোকজন আসে নাই, যেহেতু আমরা সবসময় সকালের দিকে যাওয়ার চেষ্টা করি, যাতে আপনাদেরকে সম্পূর্ণ পরিবেশটি সুন্দরভাবে দেখিয়ে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা ঝর্ণার ব্যবস্থা আছে, সাথে একটা ভূতের বাড়ি টাইপের একটা করা আছে, যেটার ভিতর দিয়ে ট্রেন আর কি বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ভিতরে ট্রেনের লাইন দেওয়া আছে, যেটা ভূতের বাড়ি নামে পরিচিত। তো প্রতিটা রাইডের জন্য আপনাদেরকে আলাদা আলাদাভাবে টিকিট কেটেই কিন্তু উঠতে হবে আর কি। তো যারা জোয়ান ড্রিম ভ্যালি পার্কে আসতে চান, তারা কিন্তু অবশ্যই ঝিনাইদহ থেকে আর কি 2 কিলোমিটার শহর থেকে বাইরে, এবং যে ডিসি অফিস ওটা থেকে 1 কিলোমিটার বা এরকম একটু সামনের দিকে অবস্থিত। এবং যারা আর কি আমার চ্যানেলটা দেখে অবশ্যই কিন্তু এখানে কিন্তু টিকিটটা পেয়ে যাবেন আপনারা। যে আপনারা যদি আসতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা দেখে আসবেন, তাহলে পুরোপুরি একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন। এখানে কিন্তু রোলার কোস্টার আছে, যে যদিও এখনও জিনিসটা পুরোপুরি রানিং নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই রোলার কোস্টারের রাইড, যদিও এগুলো আসলে ফ্যান্টাসি কিংডম বা নন্দনের মতো অতটা অ্যাডভেঞ্চারাস হবে না, তারপরেও আর কি আছে আর কি, যেহেতু আমাদের এদিকে জন ডিম্বালি এরকম পার্কের মতো আর কিন্তু অন্য কোনো তেমন একটা পার্ক নাই, বা ওরকম অন্য কোনো সংযোজন কিন্তু নাই। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঝর্ণার সুন্দর একটা সংযোজন আছে। আপনার এখানে কিছু আর মানে সুন্দর একটা পরিবেশ পাবেন আর কি, যে আপনারা ফ্যামিলি পরিবর্তন নিয়ে যদি আপনারা ছুটির দিন একটা কাটাতে চান, তো অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। যারা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর এর আশেপাশে যারা আছেন, ঝিনাইদহ তো আছেনই, তো তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। সাথে মাগুরা, ফরিদপুর, তারাও কিন্তু দিনে দিনে এসে কিন্তু ঘুরে যেতে পারবেন। এবং ভিতরে কিন্তু বিভিন্ন পয়েন্ট আছে। আপনাদের এখানে একটা লাভ আকৃতিতে একটা রাস্তা তৈরি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট, এবং সাথে কিন্তু বিভিন্ন ফুলের বেডি কিন্তু তৈরি করা আছে। এবং এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু এই জায়গাটা দেখতে কিন্তু কোনো মতেই মিস করবেন না। আপনাদের যারা ছবি তুলতে চান, তাদের জন্য কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে। এবং খুবই অনেকে হয়তো ভাবতে পারে যে এগুলো আর্টিফিশিয়াল ফুল, না, এগুলা সম্পূর্ণই আর কি তরতাজা ফুল দিয়ে সুন্দরভাবে একটা সুন্দর ফুলের বেডি তৈরি করা আছে, এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগে। যদিও আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন আমি জানি না, তবে আশা করি ভালো লাগবে। তো আপনারা কিন্তু সবাই, এবং যারা পিকনিক করতে চান, এখানে কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম, যারা পিকনিক করতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট স্পট হবে। তো এখানে কিন্তু কিছু ভিতরে বাজারও আছে, আছে আপনারা যে খেলনা, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র, ফুল, এগুলো কিন্তু কেনার জন্য কিন্তু ভিতরে কিন্তু একটা ছোটোখাটো বাজার তৈরি করা আছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এগুলা কিছু কিনে নিতে পারবেন, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই। এবং অনেক জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো কিন্তু সবই একসাথে সাজানো আছে। এবং এই জায়গাটায় আপনার ঢুকতেই কিন্তু বাম হাতে, মানে আপনারা মেন গেট দিয়ে যখন ঢুকবেন, সাথে কিন্তু ভিতরে কিন্তু একটা ছোট্ট চিড়িয়াখানা করা আছে, যেটা আর কি আপনার যে হরিণ আর কি, সেই হরিণগুলো কিন্তু এখানে রাখা আছে। এবং হরিণগুলো মোটামুটি শুন আপনার খুব বেশি বড়ও না, দেখতে পাচ্ছেন এইগুলোই সেই হরিণ। তো মোটামুটি আর কি জন ডিম্পলকে তারা যতটুকু সম্ভব চেষ্টা করছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এবং এখানে যেটা বলছিলাম যে পিকনিক স্পট, এখানে কিন্তু প্রচুর পিকনিক স্পট তৈরি করা আছে ভিতরে। আপনারা যারা অফিস থেকে বা নিজেরা ফ্যামিলিগতভাবে বা বন্ধুবান্ধব যে রিউনিয়ন, সেগুলোও কিন্তু করতে পারবেন।
তো ড্রিম ভ্যালি পার্কে অন্যতম একটা আকর্ষণ যে ফুলের একটা অন্যতম বেদি তৈরি করা আছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোটও কিন্তু চলে, এই স্পিড এটাও কিন্তু আপনাকে টিকিট কেটেই কিন্তু উঠতে হবে। সমুদ্রের টিকিট 100 টাকা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলের কিন্তু সুন্দর সুন্দর জায়গা তৈরি করা আছে, বিভিন্ন ধরনের পয়েন্টস তৈরি করা আছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফুলের বেডি এবং ওই যে ব্রিজটা আপনাদেরকে দেখাইলাম দূর থেকে, এটার জন্য কিন্তু টিকিট কাটা লাগে। আর এটা হচ্ছে আপনার ওয়াটার ওয়ার্ল্ড। ওয়াটার ওয়ার্ল্ড কিন্তু এখনও ওইভাবে চালু হয় না, চালু হয়েছে, তবে আর কি যে ফুল যে রাইডগুলো সেগুলো এখনও সংযোজন হয় নাই। এটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডের যে দেয়াল সেটা। তো দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের থিম্পুর মতো যে একটা তাদের যে আন্দোলন একটা সেরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো এই ব্রিজে ওঠার জন্য এই ব্রিজ দিয়ে ভিতরে যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। যদিও এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি ঠিক জানি না। তো ইফ আপনার যেটা আর কি আমাদের সাফারি পার্কেও কিন্তু এই ধরনের একটা সিস্টেম আছে যে একটা ব্রিজে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তো সেই জিনিসটা এখানে দেখতে পেলাম। তো ড্রিম ভ্যালি পার্ক সুন্দরভাবে বিভিন্ন দিয়ে তৈরি করা আছে, আপনারা দেখতে পেলেন। সাথে সামনে দিকে দেখতে পাচ্ছেন যে ফুলের বিভিন্ন ধরনের বা অঙ্কন কিন্তু তৈরি করা, প্রতিকৃতি তৈরি করা, এবং কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন ড্রিম ভ্যালি লেখা। তো আপনারা কিন্তু অবশ্যই, যদিও 20 টাকার টিকিট লাগে, তারপরেও কিন্তু এই জায়গাটি একটু অবশ্যই দেখে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিন্তু ফুলের বিভিন্ন ধরনের যে পরিবেশ এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ফ্লাওয়ার শপ মানে যে প্রতিকৃতি, যে মানুষজন ফুল কিনছে বা ফুলের জন্য দাঁড়িয়ে আছে, এবং যে ফ্লাওয়ার শপ সেগুলো কিন্তু তৈরি করা আছে। আমি একটু উপরের দিকে নিয়ে যাই আপনাদেরকে, তাহলে সম্পূর্ণ পরিবেশটা কিছু তাহলেও দেখতে পারবেন, কারণ এটা অনেকটা উঁচুতে। তো আপনাদেরকে পুরো পরিবেশটা এক পাক একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা যতটুকু সময় একটু দেখে নিতে পারেন। এবং খুবই সুন্দর আর কি, কারণ চারিদিকেই তরতাজা ফুলের একটা সমাহার। কারণ এগুলো অনেক জায়গায় আর্টিফিশিয়াল ফুল দিয়ে তৈরি করা থাকে, কিন্তু এখানে এগুলো কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল ফুল না, সবগুলোই কিন্তু আপনার ফুলের গাছ লাগানো। এবং যে সুন্দর একটা যে আপনার পানির ঝর্ণা এবং সেখানে একটা দৈত্যভূমি আছে, এটার সাথেই সবগুলো কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু কর্তৃপক্ষ তৈরি করছে। তো এই মোটামুটি ছিল আর কি। এখন আমরা বের হয়ে যাব। তো এইটা যে এই ওয়াটার ওয়ার্ল্ডে ঢোকার জন্য রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন নতুন সংযোজন, 200 টাকা মূল্য। এবং এখানে কিন্তু আরেকটা ব্রিজ আছে, যদিও এই ব্রিজটাতে ওঠার জন্য টাকা লাগে নাই। তো সেই জন্য আর কি আপনাদের ভাবলাম যে এই ব্রিজটা একটু দেখিয়ে দিই। এবং যে এই ব্রিজটার ডান দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেস্টুরেন্ট। আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে চাইলে ভিতর দিকে খাওয়া দাওয়াও সেরে নিতে পারবেন, চাইলে বাইরে থেকেও খাওয়া দাওয়া করতে পারবেন। তো আপনার এই ছিল আর কি আমার আপনাদের জন্য জোয়ান ড্রিম ভ্যালি পার্কে। তো ধন্যবাদ সবাইকে, সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই জোয়ান ড্রিম ভ্যালি পার্কে একবার হলেও ভিজিট করে দেবেন। যারা বাইক নিয়ে আসতে চান না, তারা কিন্তু অবশ্যই বাইক পার্কিং করার জায়গা পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। ধন্যবাদ সবাইকে।